অস্মিকে আমি দুপুরবেলা খাইয়ে দিয়েছি। খাইয়ে দেওয়ার পর অস্মি গেছে সোজা ঠাম্মিদের বাড়িতে। তারপর নিজের রুমটাকে একবার দেখতে এলাম। সকালবেলায় বিছানাটা যখন গোছায় ঘুম থেকে ওঠার পর তোমাদের দাদাভাই আমাকে মানা করেছিল বিছানাটা তুলতে। তার কারণ বিছানার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তোশক, বালিশ, বেডশিট যা যা ছিল সব কিছু এই ঘর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যে আমার স্বপ্ন পূরণের দিন আজকে। তোমরা অনেকেই গেস করেছো, অনেকেই এর আগেও বলেছো যে দিদি তোমরা কি এসি লাগাচ্ছ, এসি কিনেছো, এসি বসাচ্ছ রুমে, যা গরম পড়ছে। হ্যাঁ, এটাই, এসি বসানো হচ্ছে আমাদের রুমে। একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে এসি বসানোটা সত্যি অনেক স্বপ্নের ব্যাপার। কি তুমি আঙ্কেল? ও আচ্ছা আচ্ছা, আঙ্কেল কোথায় কাজ করে? ওখানে এসেছিল কাজ করতে? কোনখানটায় কাজ করছিল? ওখানটাতে কাজ করছিল। তুমি আঙ্কেল? আচ্ছা আচ্ছা, ও আঙ্কেল। আঙ্কেল এই যে কিছুদিন আগে ইলেকট্রিকের কাজ হচ্ছিল, আঙ্কেল এসেছিল কাজ করতে, সেই জন্য ও আঙ্কেল। ভালো লাগছে? হ্যাঁ কি চার্জারটা? চার্জার নয়, বিছানাটা এরকম ভাবে তো দেখে না, প্রথমবার এরকম ভাবে দেখেছে, সেই জন্য এরকম করছে। তুমি বাগাচ্ছ বিছানাটা? আচ্ছা বাগাও, চলো এবার ঘুমাতে হবে, এক্ষুনি চলে আসবে। কত আঙ্কেল আসবে দেখবে, কত আঙ্কেল আসবে। এসে দেখো কোথায় এসিটা বসাবে বলো তো, কোনখানে এসিটা বসাবে? ও সরে যাবে, কোথায় বসাবে বলো আগে। এখানে নয়, দেখো এই দেখাও, ও এখানে বসাবে। কোথায় বসাবে? হ্যাঁ, কোথায় বসাবে? এখানে বসাবে? আচ্ছা ওখানে বসাবে। হ্যাঁ না, এখানে বসাবে না, হ্যাঁ ওখানে বসাবে। চলে এসো, এবার ঘুমাতে হবে। ঘুমাতে হবে না? আমরা ঘুম থেকে উঠে দেখবো এসি একদম ইনস্টল হয়ে গেছে। এই বিছানাটাতে শোবে? এই বিছানায় শুলে হবে না, আজকে কাজ হবে না। আজকে আমরা এই ঘরে তো ঘুমাবো না, আমরা আজকে ওই বাবা যে ঘরটায় শোয় ওই ঘরটায় ঘুমাবো, ঠিক আছে? ইয়ে ইয়ে ওখানে বিছানায় শুতে নেই, ওই যে ওই ঘরটায় শোবো, ওই দিকের ওই ঘরটায়, যে ঘরটায় ফ্রিজ আছে ওই ঘরটায় শোবো, যে ঘরটায় আমরা সন্ধ্যা থেকে থাকি ওই ঘরটায় সুন্দর করে বিছানা করে আমরা ঘুমাবো, ঠিক আছে? চলে এসো, এসো 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 এসো। অস্মি এই ঘরেতে, এটা আর কি যেহেতু আমাদের রুম, অস্মি এই ঘরেতেই থাকে, এই ঘরেই শোয়, সেজন্য যেতে চাইছে না, কিন্তু যেতে হবে। গলা জড়িয়ে ধরে ঘুমাবে? কে কে ঘুমাবে? আমি। আর কে? আমি। তুমি ঘুমাবে? মা? দাদা 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 দাদা। চলো চলো আমরা ঘুমাবো, চলো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো মা, চলে এসো চলে এসো চলে এসো। অস্মিকে তখনও আমি ঘুম পাড়াইনি, তার মধ্যেই এনারা এসে উপস্থিত। আসলে সকাল থেকে এনাদের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছিলাম, কখন ফোন আসবে, কখন ওনারা আসবেন। তোমাদের দাদাভাইকে তো জিজ্ঞাসা করে করে অস্থিরই করে ফেলছিলাম কখন ওনারা আসবেন। এই হলো আমাদের এসি। তোমাদের দাদাভাই যখন এসিটা বুক করে তখনও নিজেও জানতো না এরকম ফ্লোরাল বা এই ডিজাইনের এসিটা আসবে। অনেক কিছু আগে থেকেই প্ল্যান তোমাদের দাদাভাই করছিল, কি নেওয়া হবে, কি কোম্পানির নেওয়া হবে, কীরকমভাবে কী সব হবে না হবে। তো অনেক প্ল্যানিং, অনেক কিছুর ফলস্বরূপ এই হচ্ছে আমাদের এসিটা। বেসিক্যালি ইচ্ছেটা তোমাদের দাদাভাইয়ের, কারণ আমার এত বড় বড় স্বপ্ন সত্যি নেই, আমি অল্পে খুশি, আমার ছোট অল্প অল্প। এত বড় এত কিছু দেখার দুঃসাহস এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তোমাদের দাদাভাই শিবরাত্রির দিনে এসেছে, তোমরা তো সকলেই জানো। তো সেই শিবরাত্রির দিনে ও আমাকে শিব ঠাকুরের পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করে দেওয়ার পর বর্ধমান গিয়েছিল।
বর্ধমানে গিয়ে এসিটা অর্ডার দিয়ে এসেছিল, বুক করে এসেছিল। তারপর সেই দিনই সন্ধেবেলায় এসিটা আমাদেরকে বাড়িতে ডেলিভারি দেওয়া যায়। মানে শিবরাত্রির দিন এই বছর এত একটা ভালো দিন, যেই দিনই আমার আশাটা বা আমার স্বপ্নটা পূরণ হয়েছিল। তার ঠিক একদিন পর স্টেবিলাইজারটা আসে এবং তার ঠিক একদিন পর আজকে যেটা তোমরা ভিডিও দেখছো, এই দিন এনারা আসেন ইনস্টল করতে। ঠিক ওই জায়গাটাতেই এসিটা বসানো হবে। তোমাদের দাদাভাই অনেক প্ল্যানিং করেছে, ঠিক কোন জায়গায় এসি বসবে, কোন জায়গায় স্টেবিলাইজার বসবে, কোথায় কী হবে না হবে। এর আগের দিনে ইলেকট্রিকের কাজ হচ্ছিল, পুরো দিন কাজ হচ্ছে। আমরা যেদিন আকুইয়ে ইলেকট্রিকের জিনিসপত্র কিনতে গিয়েছিলাম, সেই দিনও তোমরা অনেকে বলেছো তোমাদেরকে এসি লাগানো হবে, এসি লাগানো হবে। তোমরা অনেকেই বুঝে গেছো। হ্যাঁ, এই হচ্ছে স্টেবিলাইজারটা। কারণ শহরের দিকে এসিতে আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমাদের যে সমস্ত রিলেটিভসের বাড়িতে এসি আছে, কোথাও যে এসির পাশে স্টেবিলাইজার আছে এটা আমি দেখিনি। তো সেই জন্য একটু অবাকই হচ্ছিলাম। তারপর তোমাদের দাদাভাই আমাকে বুঝিয়ে বলল কি যে আমাদের গ্রামের দিকে সবসময় ভোল্টেজ আপ ডাউন করে, কখনো লো ভোল্টেজ, কখনো ঠিকঠাক, কখনো মিডিয়াম, কিন্তু এসিতে একটু হাই ভোল্টেজে চলে। আর আমাদের এখানে যে হারে আর কি আপ ডাউন করে, কারেন্ট থাকে না কথা তো বাদ দাও, এমনি ভোল্টেজ যে হারে আপ ডাউন করে, তো সেহেতু এসিটা চলার পক্ষে একটু ক্ষতি হতে পারে বা একটু প্রবলেম হতে পারে, কিন্তু স্টেবিলাইজারটা লাগালে সেই প্রবলেমটা হবে না। তো সেই জন্যই স্টেবিলাইজারটা গ্রামের দিকে মানুষ সেটা লাগায়, শহরের দিকে লাগানোর কোনো প্রয়োজন নেই। এই সমস্ত নলেজ আমার একদমই ছিল না। এই যে তোমাদের অশ্মি রানী এখনও ঘুমায়নি। অশ্মির একটা কথা শুনবে, শোনো তাহলে। অশ্মি হচ্ছে, ওর এতটাই দুঃখ লাগছে, এতটাই কষ্ট হচ্ছে যে কি করছে, ও এখনও ওর নিজের রুমটা ঘুমাতে পারছে না। এই রুমটাতে ও ঘুমায়, তাহলে ঘুমাতে পারছে না এই সময়টা, তাহলে ও কী করবে। আর শুধুই বারবার আমাকে বলছে, মা আঙ্কেলগুলো আমার ঘরে কী করছে, মা আঙ্কেলগুলো আমার ঘরে কী করছে। দেওয়ালটা ফুটো করা হবে এই সমস্ত ড্রিল মেশিন দিয়ে। তো সেই জন্য যাতে ইট, বালি, সিমেন্ট এই সমস্ত কিছু যাতে গুঁড়োটা না নিচেটা পড়ে, তো সেই জন্য ওনারাই দেখলাম খুব সুন্দরভাবে এইভাবে কার্ডবোর্ডগুলো, এসির যে সমস্ত র্যাপারগুলো রয়েছে আর কি, কার্ডবোর্ডগুলো, সেগুলো খুব সুন্দর করে দিয়ে যত্ন সহকারে কাজগুলো করছিল। আমি তো এটা দেখে একদম অবাক। তোমাদের দাদাভাই বলছিল যে ঠিক আছে, কোনো কিছু দেওয়ার দরকার নেই, আমি আপনাদের কাজটা হয়ে যাবার পর সব কিছু পরিষ্কার করে দেব। কিন্তু ওনাদের কাজ এত পরিষ্কার, ওনারা নিজেই বললেন যে না এইভাবে করুন, কোনো অসুবিধা নেই, সত্যি কোনো অসুবিধা নেই। এই যে তোমাদের অশ্মি রানীর এখন প্রশ্নের শেষ নেই, এবং তোমাদের অশ্মি রানী সবসময় আমাকে বলেই যাচ্ছে, মা আঙ্কেলগুলো আমার ঘরে কি করছে। ওর চিন্তার কোনো শেষ নেই, ওর ঘরে ঘুমাতে পারছে না, এদিকে আঙ্কেলগুলো চলে এসেছে। এর আগের দিনও যে একজন কাজ করছিলেন ইলেকট্রিকের, সেই আঙ্কেলকে দেখো ওর একই প্রশ্ন ছিল, আঙ্কেল কেন আমাদের ঘরে। সেই জন্যই তোমাদেরকে আঙ্কেল করে তখন বলছিল। অশ্মিকে আমার কাছে দিয়ে তোমাদের দাদাভাই আমার একটা ওড়না নিয়ে আলমারিটা ওইভাবে ঢাকতে গেল, কারণ দেয়ালটা নাকি একটু বড় মতো করেই ফুটো করা হবে, কারণ বাইরেতে পাইপ পার করা হবে এসির। এই সমস্ত ব্যাপারে আমি তোমাদেরকে প্রথমেই বলেছি, কোনো আমার নলেজ নেই। তো দেওয়ালটা যেহেতু কাটা হবে, তো প্রচুর ধুলোবালি পড়বে, আর আলমারির মাথার ওপরটাতেই নাকি কাটা হবে। তো সেই জন্য আলমারির কভারটাকে বাঁচানোর জন্য তোমাদের দাদাভাই বুদ্ধি করে আমার একটা ওড়না ওখানেতে পেতে দিয়ে এলো। এই সমস্ত বুদ্ধি তোমাদের দাদাভাইয়ের মাথাতেই আসে। তো পেতে দিয়ে আসার পর এই যে দেখো, এসি তো দেখেছি অনেক রিলেটিভসের বাড়িতে, থেকেওছি, হয়তো কোথাও গেলাম হয়তো, তো সেখানে গিয়ে থাকলামও, কিন্তু এইভাবে যে কীভাবে সেট আপ করা হয়, কীভাবে ইনস্টল করা হয়, জীবনে প্রথমবার দেখছি। অশ্মিকে এবার আমি ঘুম পাড়াতে যাব। ঘুম পাড়াতে যাওয়ার সময় দেখছি বাইরে আউটডোরে যে মেশিনটা বসানো হয়, সেই মেশিনটাকে এরভাবে আনবক্সিং করে দিয়েছে। সেটাই একটুখানি দেখছি। এসি তো সবার ঘরে ধরো দেখেছি, তোমাদেরকে তো বারবারই বলছি, কিন্তু এই আউটডোর মেশিনটার সাথে আমার সম্পর্ক বা আমার পরিচিতি আরও কম, কারণ এটা যেহেতু বাড়ির আউটসাইডে বসানো থাকে, দেখেছি হয়তো কয়েকবার, কিন্তু সেভাবে এত কাছ থেকে কখনোই দেখা হয়নি। অশ্মির এবার খুব ঘুম পেয়েছে, ও আর থাকতে পারছে না। সেই জন্য তোমাদের দাদাভাইয়ের হাতে ক্যামেরা দিয়ে আমি গেলাম অশ্মিকে ঘুম পাড়াতে।
এখন আমি আমাদের যে পশ্চিম দিকের ঘরটা আছে সেখানে অশ্মিকে ঘুম পাড়াচ্ছি। ভিডিওটা করছে তোমাদের দাদা ভাই। এখন এই সমস্ত কিছু কাজ হচ্ছে, তোমরাও দেখছো, আমিও দেখছি তোমাদের সাথে সাথে, কারণ এই সময়টাতে বললাম আমি থাকিনি রুমে। এইভাবে ওনারা সব কিছু একদম মেজারমেন্ট করে 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 সব কিছু করছিলেন। এবারে সেই বড় যে গর্তটা করা হয় সেই গর্তটা করা হবে। এইভাবে এত ডিটেলসে তোমাদের সাথে বকবক করে বকছি, তোমরা হয়তো অনেকেই হাসবে বা বলবে এটা এমন কি ব্যাপার, সবার বাড়িতেই তো আছে, এত কিছু বলে বলে বা এত কিছু করে অত বাহবা দেওয়ার কি আছে, অনেক কিছু বলতে পারো তোমরা। কিন্তু বিশ্বাস করো, আমার কাছে এটা এসিটা একটা অলীক কল্পনা ছিল, বা বলতে পারো যে এটা একটা বিলাসিতা, এইরকমই আমার ভাবনা ছিল। মানে যেহেতু আমার বাবার বাড়ির ফ্যামিলিও মধ্যবিত্ত এবং আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিও তাই, তো একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে হিসাবে বা একজন মধ্যবিত্ত ফ্যামিলির বউ হিসাবে সত্যি আমি এসিটা কল্পনা করতে পারিনি। সেখানে আমার কল্পনারও অতীত, মানে আমার কল্পনার থেকেও ওপরে গিয়ে আমার যেটা আমি আশা করিনি, সে আমার আশার ওপরে গিয়ে যে জিনিসটা আমি পাচ্ছি, তো সেই জিনিসের তো একটা এক্সাইটমেন্ট আলাদা থাকবেই, একটাতে ইমোশন, এই সমস্ত কিছুতে একটু এক্সট্রা একটু বেশি বেশি থাকবেই। তো সেই ইমোশন থেকে, সেই ফিলিংস থেকেই তোমাদের সাথে পকপক করছি এবং আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আমার আনন্দটা তোমাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। তো কিছু বলার আগে প্লিজ একটু ভেবে বলো, কারণ আর 5টা মানুষ এবং সব মানুষ তো সমান হয় না, এবং সব মানুষের ফিলিংসও সমান হয় না, এবং সব মানুষের আশা কল্পনা এই সমস্ত কিছু সমান হয় না। তো যাই হোক, এসব কথা ছাড়ো। তো এইভাবে আর কি সব বাড়িটা আর কি ফুটো করা হয়ে গেল, দেওয়ালটা ফুটো করা হয়ে গেল। তারপর এর মধ্যে দিয়ে যে সমস্ত কাজগুলো ওনারা করছিলেন, এনাদের ব্যবহার এত ভালো, মানে কথা কম কাজ বেশি, যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে। অনেকেই আছেন যারা এমন বড় বড় কথা বলেন কিন্তু কাজের বেলায় অষ্টরম্বা, তো সেরকম না, এনারা সত্যি খুব ভালো, সত্যিই খুব ভালো। তোমাদের দাদা ভাই যখন শিবরাত্রির দিনে এসিটা বুক করতে যায়, সেই সময় কিন্তু এসিটা কীরকম, মানে প্লেন না ডিজাইন না কি রয়েছে, বা এর মধ্যে কোনো প্রিন্ট রয়েছে কি না, এই সমস্ত কোনো কিছুই খেয়াল করেনি। এবার যখন প্রথম আর কি এসিটাকে আনবক্সিং করে এনারাই, তো তখন যখন এইভাবে আর কি ফ্লোরালটা দেখছে, এরকম দেখছে ফুলের একটা প্রিন্ট রয়েছে, মোটিভ রয়েছে, সেটা দেখে তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ হয়েছে। ও তো একদম খুশিতে আত্মহারা, তখন বলছে ইস, এইরকমভাবে এসিটা তো আমি সত্যি কারো বাড়িতে দেখিনি, বা আমার চেনা জানা কোথাও দেখিনি, তো আমি এরকম ফ্লোরাল পেয়েছি বা আমার ভাগ্যে এসেছে, সত্যি আমার খুব পছন্দ হয়েছে। মানে বেসিক্যালি এই এসিটা তোমাদের দাদাভাই আর কি খুব পছন্দ হয়েছে। অশ্মিকে এখন ওই ঘরে আমি ঘুম পাড়াচ্ছি আর ভাবছি যে এখনও পর্যন্ত কি এসিটা ইনস্টল হয়ে গেল, আমি কি গিয়ে কি অশ্মিকে ঘুম পাড়িয়ে গিয়ে কী দেখবো যে এসি ইনস্টল করা হয়ে গেছে, এসি লাগানো হয়ে গেছে। কিন্তু এর প্রসেসিংটা যে এতটা লম্বা, এটা সত্যি আমি জানতাম না। যে হ্যাঁ এসি ইনস্টল করবে, আমি হয়তো ভেবেছিলাম জাস্ট ম্যাক্সিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু এনারা সেই দুপুরবেলায় 2-2:30টার সময় এসেছিলেন, তো একদম সন্ধ্যের সময় গেছেন বাড়ি। মানে এতক্ষণ আর কি ওনারা কাজ করেই গেছেন, এমন নয় যে মাঝখানে কোনো ব্রেক নিয়েছেন বা মাঝখানে কোনো টাইম ওয়েস্ট করেছেন, এমন কিচ্ছু না, সমানে ওনারা কাজ করে গেছেন, এতটাই সময় লেগেছিল। ফাইনালি অবশেষে আমাদের রুমে এসি বসলো। এবারে পালা হলো আউটডোর ইউনিটটা। এই আউটডোর ইউনিট বসানো নিয়ে সে আর এক চিন্তা তোমাদের দাদা ভাইয়ের, কারণ তোমাদের দাদা ভাইকে তো এই কয়েকদিন ধরে দেখছিলাম সে এত চিন্তা করছে, এত প্ল্যানিং করছে, মানে কি বলবো। আর সেখানে আমার 1% কন্ট্রিবিউশনও নেই, কারণ এই সমস্ত ব্যাপারে নলেজ তোমাদেরকে বললাম আমার একদম 0। আমি এই সমস্ত ব্যাপারে কিছু বুঝিই না, কিছু জানিই না। সেখানে ও একবার বলছিল এই মেশিনটাকে একদম ছাদে বসাবে, কখনো বলছে সানসেটের ওপরে বসাবে, কখনো বলছে এই শেডটার নিচে বসাবে। তো অনেক কিছু ভাবনা চিন্তা করার পর ফাইনালি সিদ্ধান্ত হলো যে এই জায়গাটাতেই বসানো হবে। এই যে আমাদের বাড়ির সামনে এই যে পুকুরটা দেখছো, এত খোলামেলা, এত সুন্দর লাগে যে সত্যি মানে আমার খুব পছন্দের জায়গা। চলো সেসব কথা ছাড়ো।
তো এই শেডটার নিচে বসানো হবে। এই সাইডটার নিচে বসানোর কারণ অ্যাজ এ তোমাদের মানে দাদাভাইয়ের কথা মতো যে বলে কি না যে এই শেডের নিচে বসালে তো মেশিনটা একটু গরম কম হবে, যেহেতু সূর্যের আলোটা ডিরেক্ট পাবে না। আর আমাদের পূর্ব দিকের এই দিকটাতে কলা বাগান বলতে পারো, মানে কলা গাছের পুরো ছায়া, সেভাবে হয়তো মানে রোদটাও লাগে না। তো সেই জন্য সব দিক ভেবেচিন্তে এই জায়গাটাতে লাগানোটাই বেস্ট। তো এই জায়গাটাতে লাগালেই আর কি মানে গরমটা আর কি কম হবে। তো সেই জন্য অনেক চিন্তা ভাবনা করে ফাইনালি এখানেতেই আর কি আউটডোর ইউনিটটা বসানো হলো, এসি বসানো হলো, আউটডোর ইউনিট বসানো হলো। এরপর পালা হচ্ছে স্টেবিলাইজারের, যেটা না বসালে নাকি এসিটাই ভালো মতো করে চলবে না, সেটাকে তো বসাতে তো হবেই, তাই না? তো সেটাই এখন বসাচ্ছেন এনারা খুব যত্ন সহকারে। কিন্তু এনারা যখন এখানেতে যত্ন সহকারে স্টেবিলাইজারটা বসাচ্ছেন, দেওয়াল টেওয়াল আপনারা ফুটো করবেন, তো সেই আওয়াজে আমার মেয়ে গেল উঠে। এই যে মহারানী এখন চলে এসেছেন, এখনও ঘুমটা ভালোভাবে ছাড়েনি, বুঝতেই পারছো হাই উঠছে, কিন্তু এত আওয়াজ হচ্ছে দেখে ওই ঘরে উনি আর থাকবেন না। নাহলে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে হয়তো খুব কম হলেও 2-3 মিনিট বিছানাতে এমনিই গড়াগড়ি করে, উঠতে চায় না, কত কাণ্ড করি না আমাকে তুলে নিয়ে আসতে হয়। কিন্তু আজকে একদম চোখ খোলা মাত্রই ঝড়াং করে নেমে এসে বলে কি না মা আমি বাইরে যাব। বাইরে এসে গুটি গুটি পায়ে এখানে আমাকেও টেনে বসালো আর ও বসলো, মানে ওর কাকাদের মানে যে আঙ্কেলগুলো এসেছেন আর কি, ওনাদের সামনে একা বসতে ওনার ভয় লাগছে, সেই জন্য উনি মায়ের কোলে বসে বসে দেখবেন। সেই জন্য আমাকেও বসিয়ে দিয়েছে, আমিও বসে বসে দেখছি। এই যে আমাদের স্টেবিলাইজার লাগানোও হয়ে গেল, এসি লাগানোও হয়ে গেল, প্রায় মোটামুটি সব কাজই কমপ্লিট। ব্যাস আবার কি, উনি কিছু ছবি তুলে রাখছেন যেগুলো ওনার দরকার, আমিও এদিকে ওনাদের ভিডিও করছি। আবার কি বলো, এসি এসি এসি, এত বড় একটা জিনিস, এত দামি একটা জিনিস, যেটা একরকম বিলাসিতাই বলতে পারো এখনও আমার কাছে। তো সেটা আমার রুমে হলো, যেটা আমি কোনো দিনও কল্পনা করিনি, কোনো দিন আশাও করিনি। একটা স্বপ্নও বলতে পারো, আবার স্বপ্ন নাও বলতে পারো, কারণ যেহেতু আমি এই স্বপ্নটা কখনো দেখিইনি। যাই হোক, কেমন হয়েছে কেমন লাগছে অবশ্যই জানিও। এখন যে দাদা ইনস্টল করলেন এসিটা, উনি এখন তোমাদের দাদা ভাইকে ভালো করে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন। আমি এখন বুঝবো না, কারণ এখন আমি সব কিছু বুঝতে গেলে আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে, মাথা আমার ঘেটে হয়ে যাবে। আস্তে আস্তে ধীরে সুস্থে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আমিও সব কিছু শিখে নেব। ফাইনালি কাজ শেষ করে ওনারা চলে গেলেন বাড়ি। তোমাদের অস্মি রানীর এখন শখ হয়েছে বাইরে যে আউটডোর ইউনিটটা বসানো হয়েছে উনি এটাকে দেখবেন। আসলে আমার একটা বোকা বোকা প্রশ্ন ছিল ওই দাদাদের প্রতি, যে এত ভারী একটা ইউনিট এই দুটো স্ট্যান্ডের ওপর বসানো থাকবে, পড়ে যাবে না? ওনারা বলেন ওইগুলো এত শক্ত, ওনারা নাকি এর ওপর দাঁড়িয়ে কাজ করেন। তো এই কথাটা শোনার পর সত্যি আমার বোকা বোকা লেগেছিল। এই যে তোমাদের দাদা ভাই এখন নিজে চালিয়ে দেখে নিচ্ছে যে সবটা ঠিকঠাক বুঝতে পেরেছে কি না, বা সবটা ঠিকঠাক আছে কি না। আমার স্বপ্ন পূরণের ভিডিও আজকে এখানেতেই শেষ হলো। তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। তবে এখানেই আমি শেষ করলাম, আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে।